এর মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন মশলাটার সাথে উইংসগুলোকে আমি ভালো করে মেখে নিব। এরপর যা হাতের সাহায্যে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এখন 10 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দেবো রেস্টের জন্য। অন্যদিকে একটা বাটিতে এখানে আমি 1 কাপের মতো নিয়েছি ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি যে উইংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে উইংসগুলোকে একে একে নিয়ে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিব। চারপাশ থেকে আমি উইংসগুলোকে ময়দাটা ভালো করে গড়িয়ে নিচ্ছি যাতে করে উইংসগুলোর গায়ে ময়দাটা ভালোভাবে লেগে যায়। এখন এগুলো কোট করা হয়ে গেলে এভাবে আমি এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে এগুলোকে তুলে নিচ্ছি। এরই মাঝে আমার সবগুলো উইংস কোট করা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি রান্নার রেগুলার তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে উইংসগুলোকে এর মধ্যে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আর উইংসগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। প্রথমে একটা পাশ আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখনই একটা পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে এটাকে অপর পাশটাও ভেজে নিব। এভাবে আমি প্রায় 12 থেকে 13 মিনিট সময় নিয়ে উইংসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর খুব সুন্দর একটা চমৎকার কালার এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। অন্যদিকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। এখানে অবশ্যই বাটার ব্যবহার করার চেষ্টা করুন, বাটার দিলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি এর মধ্যে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো টমেটো সস। আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। এখন এটাকে আমি একটু মিশিয়ে এর মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে যে উইংসগুলোকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা উইংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে উইংসের গায়ে লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোয়ের মাঝামাঝিতে রাখবেন, কারণ বেশি হাই হিটে ভাজতে গেলে এগুলো পুড়ে যাবে, এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এর